আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমি বেসিক মোড নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আবার আমি নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের আলোচনা হবে দ্য ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ দ্য আইএনজি ফর্ম অফ এ ভার্ব, যেটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? সেটা হচ্ছে যে যখন আমরা ভার্বকে আইএনজি ফর্মে ব্যবহার করি এবং সেটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যে অন্যান্য শব্দ নিয়ে যেটা করতে হয় সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ আজকের টপিক হচ্ছে the use of present participle phrase in English expressions। এখানে যদি আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে কিছু লেখা আমি বোর্ডে লিখেছি। লেখাগুলো আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে আমরা ইংরেজি বাক্যে ব্যবহার করতে পারি। Now I am going to explain how we can use present participle in an English sentence। বাংলায় যদি ইয়া অথবা রত অর্থ প্রকাশ করে তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে থাকি। যদি একটি সিম্পল অংশে দুটো ভার্ব ব্যবহৃত হয় তাহলে একটি ভার্ব ফাইনাইট আকারে চলে যাবে এবং বাকি ভার্বটি নন ফাইনাইট হবে। এবং নন ফাইনাইট হওয়ার ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি তাহলে কখন ইউজ করব সেটা আমাকে বুঝতে হবে। যদি যে নাউনটাকে আমি মডিফাই করতেছি সেই নাউনটা অ্যাক্টিভ থাকে তাহলে আমার প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে নন ফাইনাইট ভার্ব হিসেবে। অর্থাৎ একটা ফাইনাইট ভার্বের পরে যদি একটা সিম্পল অংশে আর একটা নন ফাইনাইট ভার্ব ইউজ করা হয়, যদি সেই নন ফাইনাইট ভার্ব দিয়ে বাংলা বাক্যে ইয়া অথবা রত অর্থ প্রকাশ করে অথবা কোনো নাউনকে মডিফাই করার জন্য যখন আমি একটি ভার্ব ব্যবহার করতেছি সেই ভার্বটির নাউনটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তখন সেই ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব।
এখানে আমি কিছু বাক্য লিখেছি। আই হ্যাভ রিটেন সাম সেন্টেন্সেস অন দ্য হোয়াইট বোর্ড। এখন আমি এগুলো নিয়ে ব্যাখ্যা করব। নাও আই এম গোইং টু এক্সপ্লেইন দ্য সেন্টেন্সেস। প্রথম বাক্যে লেখা আছে গো, তারপরে শূন্যস্থান করে হোম, হি স্টার্টেড ওয়ার্কিং। অর্থাৎ এইখানে লেখা আছে স্টার্টেড, সাবজেক্ট হি এর পরে যেহেতু লেখা আছে স্টার্টেড, তাহলে এটি ফাইনাইটে চলে গেছে, অর্থাৎ পাস্ট ডিফিনিট টেন্স। যদি কোনো ভার্বকে আমরা কোনো টেন্সে ব্যবহার করি সরাসরি অ্যাক্টিভ অথবা প্যাসিভ অথবা মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে যখন আমরা ভার্ব ব্যবহার করি সেই ভার্বগুলোকে আমরা ফাইনাইট আকারে চিহ্নিত করি, যাকে সমাপিত ক্রিয়া বলি। এখন যেহেতু এই বাক্যের মধ্যে সাবজেক্ট হি এর পরে স্টার্টেড, স্টার্ট থেকে স্টার্টেড অর্থাৎ পাস্ট ডিফিনিট টেন্সে ব্যবহার করা আছে। হি স্টার্টেড ওয়ার্কিং, সে কাজ করা শুরু করেছিল অথবা শুরু করল। তাহলে এটা একটা সিম্পল বাক্য। এই বাক্যের ভিতরে আরেকটা ভার্ব ব্যবহার করা লাগছে। এখন এই ভার্বটি কি অর্থ দান করতেছে সেই অনুযায়ী ভার্বটাকে আমার ব্যবহার করতে হবে। যেহেতু এই স্টার্টেড হচ্ছে ফাইনাইট, তাহলে এটা হবে নন ফাইনাইট। এখন এখানে বোঝা যাচ্ছে সে কাজ করা শুরু করলো বাড়িতে গিয়ে। বাড়িতে গিয়ে অথবা গিয়া, অর্থাৎ বাংলায় ইয়া অর্থ প্রকাশ করেছে, তাহলে এখানে শব্দটা হবে কি গোয়িং, অর্থাৎ গোয়িং হোম, বাড়িতে গিয়ে হি স্টার্টেড ওয়ার্কিং। Similarly, we can make so many sentences in English following this structure. Speaking English, we can enjoy English expressions. Learning English, we can get a good job. Talking to him, I have enjoyed a lot. অর্থাৎ ইয়া অর্থ প্রকাশ করলে বাংলা বাক্যে আমরা আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করব। The next sentence, people live in villages are mainly farmers. যদি আমরা এই বাক্যটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো this is also a simple sentence. এটাও একটা সিম্পল বাক্য। এখানে সাবজেক্ট হলো people আর এখানে একটা ভার্ব দেওয়া আছে সেটা হচ্ছে আর। এই আর এর পরে এখানে আরেকটা ভার্ব হচ্ছে লিভ, অর্থাৎ এই লিভ ভার্বটাকে ব্যবহার করা হবে। কিন্তু দুইটা ভার্বের মাঝখানে কোনো কনজাংশন নেই, অর্থাৎ লিঙ্কার্স নেই, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে এখানে যুক্ত করা নাই, কোনো কনজাংশন নেই। যেহেতু যুক্ত করা নাই তাহলে একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে। যদি একটা সিম্পল অংশে দুইটা ভার্ব ইউজ করা হয় তাহলে একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। যেহেতু এখানে আর দেওয়া আছে, সো ইট বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এটি হচ্ছে ফাইনাইট। এম ইজ আর ওয়াজ আর যাই বলি না কেন সবগুলোই হচ্ছে ফাইনাইট। তাহলে এই ভার্বটা আমার করতে হবে নন ফাইনাইট। এখন এই নন ফাইনাইট হিসাবে আমি এখানে এটাকে ব্যবহার করব কি লিভিং হিসেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে লিভিং হইল কেন? লিভিং হয়েছে কারণ পিপল আর মেইনলি ফার্মার্স, মানুষজন মূলত কৃষক। অর্থাৎ এখানে কোন মানুষজন মূলত কৃষক? যে সমস্ত মানুষজন গ্রামে বসবাস করতেছে, অর্থাৎ এখানে চলমান ইয়া রত বোঝাচ্ছে, অর্থাৎ গ্রামে বসবাসরত পিপল। এই লিভ শব্দটা পিপল শব্দকে মডিফাই করতেছে, অর্থাৎ তাহলে যে শব্দটাকে মডিফাই করতেছে সেই শব্দটা হচ্ছে পিপল। পিপল লিভ, বাস করার কাজটা করে। যেহেতু আগেই বলেছি যদি যাকে মডিফাই করা হচ্ছে সে যদি অ্যাক্টিভ থাকে তাহলে ভার্বটাকে আইএনজি ফর্মে নিয়ে যেতে হবে। এজন্য এখানে হচ্ছে পিপল লিভিং ইন ভিলেজেস আর মেইনলি ফার্মার্স, অর্থাৎ গ্রামে বসবাসরত লোকেরা প্রধানত কৃষক। পরের বাক্যটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। এখানে একটা ভার্ব দেওয়া আছে রাইট। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একখানা চিঠি লিখো। এখানে দিস সেন্টেন্স ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এখানে ভার্বের বেস ফর্ম ইউজ করা হয়েছে, এইটা ফাইনাইটে চলে গেছে। যেহেতু ফাইনাইটে চলে গেছে আরেকটা ভার্ব ব্যবহার করতেছে, কিন্তু এই দুই ভার্বের মাঝখানে কোনো লিঙ্কার নেই। দিস ইজ এ সিম্পল ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স সিম্পল ভার্ব, তাহলে এই ভার্বটা হবে নন ফাইনাইট। তাহলে এখানে চিঠি লিখতে হবে, ডিসক্রাইব অর্থ বর্ণনা করা, দ্য পিকনিক ইউ হ্যাভ অলরেডি এনজয়, অর্থাৎ বনভোজনের বর্ণনা দিয়ে, যেটা তুমি অলরেডি এনজয় করেছো সেই বনভোজনের বর্ণনা দিয়ে, অর্থাৎ দিয়ে মানে দিয়া,
দিয়ে, অর্থাৎ এটা বোঝাইতেছে দিয়া, দিয়া মানে ইয়া বোঝাচ্ছে, ইয়ে অথবা ইয়া বোঝাচ্ছে। অর্থাৎ আগেই বলা হয়েছে যে যদি বাংলা বাক্যের ভিতরে ইয়া অর্থ প্রকাশ করে, চলিত ভাষায় ইয়ে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। অর্থাৎ এখানে উত্তর হবে ডিসক্রাইবিং, অর্থাৎ বর্ণনা করিয়া। The next sentence, people eat adulterated food, fall victims to many diseases. এই বাক্যটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে fall. Fall is the base form of the verb. এখানে সাবজেক্ট হচ্ছে people. তো people এর জন্য দুইটা ভার্ব ইউজ করা হচ্ছে, একটা হলো ইট খাও, খাওয়া, আর ফল পতিত হওয়া। ফল ভিকটিম মানে শিকার হওয়া। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ফল বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বটাকে দেওয়া আছে, অর্থাৎ এটা ফাইনাইট করা আছে। যেহেতু এটা ফাইনাইট করা আছে তাহলে বোঝা যাচ্ছে এই ইট ভার্বটাকে নন ফাইনাইট হিসেবে ইউজ করতে হবে। যেহেতু ইট ভার্বটা এখানে এই পিপলকে মডিফাই করতেছে, পিপল ফল ভিকটিমস টু মেনি ডিজিজেস, মানুষজন অনেক রোগের শিকার হয়। এখন এটা যদি বলে ফেলি তাহলে কোন মানুষজন অনেক রোগের শিকার হয় এটা বোঝা যাচ্ছে না। যেহেতু পিপলকে তাহলে এই ইট শব্দ দিয়া মডিফাই করা হবে, তাহলে ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, অর্থাৎ যে সমস্ত মানুষ ভেজাল খাবার খাচ্ছে, এখানে তাহলে উত্তরটা হবে ইটিং, অর্থাৎ এই খাওয়ারত অবস্থায় আছে, অর্থাৎ যে সমস্ত মানুষ ভেজাল খাবার খাচ্ছে, অর্থাৎ এখানে রত মানে চলমান বিষয় বোঝাইতেছে। আবার এই পিপল শব্দটাকে ইটিং অ্যাডাল্টারেটেড ফুড এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিয়া মডিফাই করা হচ্ছে। এখন মডিফাই করার ক্ষেত্রে আমি আগেই বলেছি, যদি যাকে মডিফাই করা হচ্ছে সে যদি কাজটা করে তাহলে আইএনজি ফর্মে নিতে হবে। অর্থাৎ পিপল ইটিং অ্যাডাল্টারেটেড ফুড, এটা বলার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওই সমস্ত মানুষকে বোঝাইতেছে যে সমস্ত মানুষ ভেজাল খাবার খাচ্ছে, তারাই ফল ভিকটিমস টু মেনি ডিজিজ। যেহেতু এখানে ফল বিলংস টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, the base form of the verb, so it is the finite verb of this sentence, and it here is the non-finite verb, and it is a present participle form of the verb eat, eating. So আজকের ক্লাস থেকে আমরা যদি রিক্যাপিচুলেশন করি তাহলে বুঝতে পারলাম যে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কখন ব্যবহার করব, যখন আমি বাংলা বাক্যে ইয়া অথবা রত অর্থ প্রকাশ করব, অর্থাৎ কাজটা চলমান বোঝাবো। যদি একটা সিম্পল অংশে দুইটা ভার্ব ব্যবহার করি এবং একটা ভার্বকে আমি কোনো একটা টেন্সে বললাম তাহলে সেটা ফাইনাইট হবে, অথবা কোনো মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বললাম ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো দিয়ে বলার পরে যখন আরেকটা বাক্য ওই বাক্যে যখন আরেকটা ভার্ব ব্যবহার করবো এবং সেই ভার্বটা যদি ইয়া অথবা রত অর্থাৎ চলমান বোঝায়, কোনো একটা নাউনকে মডিফাই করে এবং সেই নাউনটা সেই কাজটা করে, যেমন এখানে ইট খাওয়ার কাজ পিপলে করে, বর্ণনা করার কাজ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউ পূজ্য আছে, বর্ণনা করার কাজ করে, পিপল বাস করার কাজ করে, আবার এখানে ডাইরেক্ট ইয়া অর্থ প্রকাশ করছে গোয়িং হোম, বাজারে গিয়া। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ইংরেজি সেন্টেন্স বলার ক্ষেত্রে নন ফাইনাইট হিসেবে আইএনজি যুক্ত ফর্ম ইউজ করতে হবে ভার্বের, এবং সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। থ্যাংক ইউ। আগামী ক্লাসে আর নতুন কোনো